শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 6-এর ফেব্রুয়ারি 2022-এর ইতিহাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তারই সম্পূর্ণ উত্তর সব আলোচনা করা হবে। এটা তোমাদের ফেব্রুয়ারি মাসের নতুন টাস্ক পার্ট 2। শূন্যস্থান পূরণ করো 3-1-3। সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। উত্তর হচ্ছে সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। ক্ষয়ের দাগ। পাথরের যুগকে সাধারণভাবে পর্যায়ে ভাগ করা হয়। পাথরের যুগকে সাধারণভাবে পর্যায়ে ভাগ করা হয় 3টে। পরবর্তী প্রশ্ন, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে ড্যাশ যুগে। আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। পরবর্তী প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। হাতিয়ারের বিবর্তন আদিম মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছিল। এটা হচ্ছে ঠিক। পরবর্তী ক্ষয়ের দাগ। আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল। এটাও হবে ঠিক। গয়ের দাগ। ভীমবেটকার গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত। এটা কিন্তু ভুল, মধ্যপ্রদেশে অবস্থিত। স্তম্ভ মেলাপ কি বলছে? ক স্তম্ভে হোমো হাবিলাস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, বুদ্ধিমান মানুষ, দক্ষ মানুষ। দেখো স্তম্ভ মেলানো রয়েছে। হোমো হাবিলাস হবে হচ্ছে দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস হবে হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, হোমো স্যাপিয়েন্স হচ্ছে বুদ্ধিমান মানুষ। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 2, 3, 6। প্রথম প্রশ্ন, ভীমবেটকার গুহার দেওয়ালে কেমন ধরনের ছবি পাওয়া গেছে? ভীমবেটকার গুহার দেওয়ালের আদিম মানুষের আঁকা বিভিন্ন ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবেড়ালির মতো প্রাণীর ছবি দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকেও দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রঙ। পরবর্তী প্রশ্ন, ক্ষয়ের দাগ। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? ভূমিকা, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া পুরনো পাথরের যুগের অস্ত্র ও জিনিসপত্র থেকে সেই যুগের মানুষের জীবনযাত্রার একটা চিত্র পাওয়া যায়। 2, দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ। পুরনো পাথরের যুগের মানুষ দল বেঁধে পশু শিকার ও ফলমূল সংগ্রহ করত এবং মিলেমিশে খাবার ভাগ করে খেত। দাঁড়ি। 2, 3 দাগ। পোশাক পরিচ্ছদ। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে এ যুগের মানুষ পশুর চামড়া, গাছের ছাল ও লতা পাতা পোশাক রূপে ব্যবহার করত। 4 দাগ। খাদ্য। এই যুগের মানুষ শিকার করে পশুর মাংস ও বনের ফলমূল সংগ্রহ করে খেত। 5 দাগ। হাতিয়ার। ভারী এবং এবড়ো খেবড়ো পাথরের হাতিয়ার এ যুগের মানুষের ব্যবহার করত। আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? পরবর্তী প্রশ্ন, উত্তরে লিখবে ভূমিকা। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছিল। বেশ কিছু সুবিধাও হয়েছিল, যেমন 1 নাম্বার আত্মরক্ষা। প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আদিম মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম করত। দাঁড়ি। হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখত। 2, খাদ্যাভ্যাসের বদল। এই সময় আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে। 3 দাগ। শারীরিক পরিবর্তন। আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের দাঁত ছোট এবং চোয়াল সরু হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, আর 10টি বাক্যে উত্তর দাও। যাযাবর মানুষে কীভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল? উত্তর লিখবে। আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেক দিক থেকেই নতুন ছিল। পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয়। পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হতো। এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে। দাঁড়ি। ফলে তারা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে। দাঁড়ি। নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত। মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতো, ফলমূল জোগাড় করতো। এইভাবে একসময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কীভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজ না, খাবার তৈরি করতে পারলো তারা। মানুষ শিখলো কৃষিকাজ। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা। চাষাবাস কথাটা আজও ব্যবহার করা হয়। তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদনে নিশ্চিত করে, শিকারের মতো তা অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ থেকে ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022-এর পার্ট 2 ক্লাস 6-এর জন্য ইতিহাসের। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।